এই মহানগরীকে আমরা শান্তিপূর্ণ মহানগরী করেছিলাম, হ্যাপি সিটি ইন দ্য ওয়ার্ল্ডের পুরস্কার অর্জন করেছিলাম, যেটা অনেকটা নষ্ট হয়ে গেছে গত 17 বছরে। আমরা নির্বাচিত হলে ইনশাল্লাহ 1 মাসের মধ্যে রাজশাহীকে আবার শান্তির শহর করব। আর এখানে কোনো চাঁদাবাজি, ভূমিদস্যুতা এবং যারা অন্যায় অবিচার করেছে, 17 বছরে যারা দেশকে নিঃশেষ করেছে, সবাইকে আইনের আওতায় নিয়ে এসে আমরা রাজশাহীকে একটি সুন্দর বসবাস উপযোগী নিরাপদ মহানগরী, পরিচ্ছন্ন মহানগরী, সবুজ মহানগরী এবং সেই সঙ্গে সঙ্গে নিরাপত্তা সুনিশ্চিত করব। কিছুক্ষণ আগে আমার মা বোনদের সঙ্গে কথা বলেছি এবং তাদের সবার একটা চোখে মুখে একটা যে ভাব দেখা গেছে, তারা হচ্ছে বিএনপিকে, অর্থাৎ আমাদের যে রাষ্ট্র অচল হয়ে গেছে, যে রাষ্ট্র অকার্য হয়ে গেছে, সেই রাষ্ট্র মেরামতের যে 31 দফা, সেটার প্রতি ব্যাপক সাড়া। আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে তারা অত্যন্ত এখন অ্যাপ্রিসিয়েট করেছে, তাকে ভালোভাবে গ্রহণ করেছে। যে আমাদের এখানে সবচেয়ে বেশি এখন সুস্বাদু আম, আমাদের আলুর কোল্ড স্টোরগুলো আছে, আলু বেশি চাষ হয়, তারপর হচ্ছে এক জমিতে কয়েকটা ফসল হয় এবং মাছ চাষ করা হয়, পোলট্রির মুরগি চাষ করা হয়, গরু মোটা তাজাকরণ সহ খামার আছে এবং আমাদের এই দক্ষিণ দিকে যে আছে, চরাঞ্চল আছে, সেখানে ওই পারে যে সমস্ত আপনার আবাদ হয়, বিশেষ করে টমেটো, এই সমস্ত কৃষি পণ্যগুলোকে শুধু বাজারে সরবরাহ করে না, তারা বিদেশে রপ্তানি করতে চায়। এই জন্য আমাদেরকে তারা পরিবেশ চায়। এই জন্য আমাদের চিন্তা ভাবনার ভিতরে আছে যে কৃষিভিত্তিক অর্থাৎ অ্যাগ্রোবেজের কোনো ইপিজেড করা যায় কিনা। এক্ষেত্রে আমাদের অনেক উপকার হবে। সেটা যেমন বেকাররা কিছুটা কর্মসংস্থান পাবে, পাশাপাশি যে এখানকার মানুষ আরো সুশিক্ষিত হবে এবং কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের মূল্য পাবে, ন্যায্য মূল্য পাবে। এবং এখানে তো শিক্ষানগরী, এই শিক্ষানগরী এক্সটেনশন হওয়ার কোনো সুযোগ এই শহরের মধ্যে নাই। এই জন্য এটা আলটিমেটলি এই কাটাখালী বলেন, ওই পারে আপনার পবা বলেন, আর এদিকে আপনার আরজাই বলেন, আমাদের এই রাজশাহী শহরের উপকণ্ঠে যে উপজেলা, পবা উপজেলা, এবং অলরেডি এটা আরএমপির মধ্যে। সুতরাং এখানে নগরায়ন হবে এবং পরিকল্পিত নগরায়ন করতে হবে। বিশেষ করে সেচ ব্যবস্থা বলেন। আর একটা বিষয়, আমাদের এখানে কৃষকদের যে সব জায়গায় প্রাণের একটা দাবি, সেটা হলো যে সিডস অর্থাৎ বীজ সংরক্ষণের সেরকম কোনো ভালো ব্যবস্থা নাই। এক বিএডিসির উপরে আমরা নির্ভরশীল, কিন্তু এটা অপ্রতুল। সেই জন্য প্রয়োজনীয় সংখ্যক যদি সিডস নিয়ে কাজ করা যায়, রিসার্চ করা যায়, যে সমস্ত এখানে যেমন সায়েন্স ল্যাবরেটরি আছে, এই সমস্ত বিষয়গুলি যাচ্ছে, খাদ্য গবেষণাগার আছে, এদের সাথে আমরা যদি কিছু করে যোগ সাজস করে এবং তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আমরা যদি এগুলো করতে পারি, আমার মনে হয় যে আমাদের এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী বা মোহনপুরবাসীর জন্য অনেক উপকার হবে। আলহামদুলিল্লাহ, দুর্গাপুর পুঠিয়ার মানুষের ডাকে যেহেতু আমি এখানে এসেছিলাম, আমি স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। আর তারা অধীর আগ্রহে যেন আমার জন্য অপেক্ষা করছিল। আমি মাঠে এসে এটা বুঝতে পারতেছি।